মোস্তাফিজের স্লোয়ার কাটারে আছে বিষ, নাহিদের গতিতে প্রতিপক্ষ হয় ফিনিশ। বুদ্ধিদীপ্ত তাসকিন সুযোগ পেলেই শরীফুল ছড়ান আগুন। বাংলাদেশের পেস ইউনিট ছুটছে দুরন্ত ও দুর্বার, একের পর এক সিরিজের ট্রফিও করছে বগল দাবা। ওডিআই ক্রিকেটে এখন ওরাই কি দুনিয়ার সেরা? ওয়ানডে দলের পরের চ্যালেঞ্জ জুনে। বাংলার পেস ইউনিটের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও কি কাঁপবে? বাংলাদেশ ক্রিকেটে আসছে সবচেয়ে বড় ভূমিকম্প। যদি একসাথে একই টেবিলে বসেন তামিম ইকবাল আর মাশরাফি বিন মুর্তজা, তাহলে বদলে যেতে পারে পুরো ক্রিকেটের ভবিষ্যৎ। বোর্ডরুমে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, যেখানে নেতৃত্ব, ক্ষমতা আর রাজনীতির জটিল খেলায় নির্ধারিত হবে দেশের ক্রিকেটের দিক নির্দেশনা। কিন্তু এই স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে, নাকি রাজনৈতিক দেয়ালই থামিয়ে দেবে এই ঐতিহাসিক জুটি? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট আবারও বড় এক পরিবর্তনের দ্বার প্রান্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর থেকেই শুরু হয়েছে ভেতরের বড়সড় রদবদলের আলোচনা। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই কিংবদন্তি, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে বিসিবির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তামিম ইকবাল চেষ্টা করছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও সফল অধিনায়ক মাশরাফিকে বোর্ডে আনার। গুঞ্জন বলছে, আসন্ন বিসিবি নির্বাচনে মাশরাফিকে পরিচালক পদে অন্তর্ভুক্ত করার জন্য ভেতরে ভেতরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিষয়টি শুধু একজন সাবেক ক্রিকেটারকে বোর্ডে আনা নয়, এটি অনেক বড় পরিকল্পনার অংশ। শোনা যাচ্ছে, মাশরাফি যদি শেষ পর্যন্ত পরিচালক হন, তাহলে তাকে সাধারণ কোনো দায়িত্ব দেওয়া হবে না, বরং তাকে দেওয়া হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর কোনো পদ, যেমন সিইও বা ক্রিকেট অপারেশনসের প্রধান। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি স্পষ্ট চিন্তা, বাংলাদেশের ক্রিকেটকে নতুনভাবে সাজানো। তামিম ইকবাল বিশ্বাস করেন, মাশরাফির নেতৃত্বগুণ, মাঠের অভিজ্ঞতা এবং দল পরিচালনার দক্ষতা বোর্ডের ভেতরেও বড় পরিবর্তন আনতে পারে। মাঠে যেমন তিনি দলকে অনুপ্রাণিত করতেন, ঠিক তেমনি বোর্ডরুমেও তিনি হতে পারেন পরিবর্তনের চালিকা শক্তি, এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। কিন্তু গল্পটা এত সহজ নয়। মাশরাফির এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পথে রয়েছে বড় একটি বাধা, রাজনীতি। বর্তমানে তার রাজনৈতিক পরিচয় এবং সংশ্লিষ্টতা তাকে সরাসরি বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে জটিলতায় ফেলতে পারে। প্রশ্ন উঠছে, তিনি কি এই রাজনৈতিক দেয়াল পেরিয়ে আবারও ক্রিকেট প্রশাসনে ফিরতে পারবেন? এছাড়া বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিসিবির মতো বড় প্রতিষ্ঠানে যে কোনো বড় পরিবর্তন মানেই নানা মত, ভিন্ন স্বার্থ আর চাপের সমন্বয়। তাই তামিমের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে তাকে শুধু ক্রিকেট নয়, বোর্ডরুমের কঠিন রাজনীতিও সামলাতে হবে। তবে যদি সব বাধা পেরিয়ে এই দুই কিংবদন্তি একসাথে কাজ করতে পারেন, তাহলে সেটি হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা। মাশরাফির নেতৃত্ব এবং তামিমের ভিশন, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যেতে পারে সম্পূর্ণ ভিন্ন উচ্চতায়। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই স্বপ্ন কি বাস্তব হবে, নাকি রাজনৈতিক এবং প্রশাসনিক জটিলতায় থেমে যাবে এই সম্ভাবনার গল্প? উত্তরটা সময়ই দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশ ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে, যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের পথ। সিরিজ জিততে হলে জ্বলে উঠতে হবে একজনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এক ক্রিকেটার হতে পারেন বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড। তার পারফরমেন্সের উপর নির্ভর করবে দলের সাফল্য। বল হাতে তিনি হতে পারেন বড় ট্রাম্প কার্ড। এই ক্রিকেটারই পার্থক্য করে দিতে পারে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে। তবে কোন ক্রিকেটার হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেটাই জানবো রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে চট্টগ্রামে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটারদের অমায়িক পারফরমেন্সের বরাতে ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নেয় টিম টাইগার্স। যদিও পরের ম্যাচে বৃষ্টির কারণে বিপত্তি বাধে। দিনভর বেরসিক বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। আর সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অবধারিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জিততে পারলে দীর্ঘ 5 বছর পর কিউইদের টি-20 সিরিজে পরাজয়ের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। আর এই ম্যাচে মিরপুরে অধিনায়ক লিটন কুমার দাসের জন্য এক ক্রিকেটার হতে পারেন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তিনি যদি বল ও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, তাহলেই ধরাশয়ী হবে সফরকারীরা। আর সেই ক্রিকেটারটি হলেন রিশাদ হোসেন। বর্তমানে বাংলাদেশ দলের সাদা বলের ক্রিকেটে অপরিহার্য সদস্য রিশাদ। শুধু নিজ দেশ না, বরং বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। বিশেষ করে মিরপুরের কন্ডিশনে তার সফলতার হার আকাশচুম্বী। তার উপরেই দলীয় সাফল্য নির্ভর করে অনেকখানি। খালি চোখে চট্টগ্রামের প্রথম ম্যাচে জয় পাওয়ার পিছনে নায়ক বা হিরো মনে হয় তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারিকে। কিন্তু পেছন থেকে সেই ম্যাচে অর্ধশতক খাকানো দুই ব্যাটারকে একেবারে মহা গুরুত্বপূর্ণ সময়ে আউট করে বড় অবদান রাখেন রিশাদ হোসেন।
পরপর 2 ওভারে 2 উইকেট তুলে নিয়েই মূলত প্রতিপক্ষের রান 190-এর নিচে রাখেন তিনি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও বল হাতে বেশ সফল তিনি। গেল বছর বিগ ব্যাশে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ কয়েক বছরে দারুণভাবে দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন রিশাদ। গেল বছর 20 ওভারের ম্যাচে 25 ম্যাচ খেলে 33 উইকেট নিয়েছেন তিনি, মাত্র 8.5 ইকোনমি রেট এবং 22.12 বোলিং গড়ে। এছাড়া ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম এই ক্রিকেটার। বিশেষ করে শেষ দিকে ব্যাটিং এসে কেমিউ ইনিংস খেলে পার্থক্য করে দিতে সক্ষম এই ক্রিকেটার। সেই কারণেই এই ম্যাচে ট্রাম্প কার্ড বা এক্স ফ্যাক্টর ধরা হচ্ছে রিশাদকে। একসময় বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম ছিল মানসম্মত একজন লেগ স্পিনারের। সেই অভাবটাই মূলত এখন রিশাদ নিজে পূরণ করে চলেছেন। অল্প দিনের মাঝে দলের নিয়মিত সদস্যে পরিণত হওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটও নিজের আলাদা একটি পরিচয় তৈরি করেছেন নীলফামারী থেকে উঠে আসা এই লেগ স্পিনার। তাই তো মিরপুরের শনিবার নিউজিল্যান্ডকে পরাজিত করতে হলে তাকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে। তার 4 ওভার মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তার পাশাপাশি ব্যাটাররা যদি আগের ম্যাচের মতোই দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে জয় সম্ভব এই ম্যাচে, পাশাপাশি জয় পাবে সিরিজে। 2023 সালে টি-20 ফরম্যাটে অভিষেক হওয়া রিশাদ এখন অবধি 56টি টি-20 ম্যাচে 73 উইকেট শিকার করেছেন দেশের জার্সিতে, যেখানে ইকোনমি রেট মাত্র 8.11 এবং বোলিং গড় 20-এর আশেপাশে। তাছাড়া ওডিআই ফরম্যাটেও সফল তিনি। তাই আগামী ম্যাচের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে রিশাদ হোসেনকে। নিউজিল্যান্ডের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শামীম পাটোয়ারি। টি-20 সিরিজের প্রথম ম্যাচে শামীম শেষ মুহূর্তে এসে টর্নেডো গতিতে মাত্র 13 বলে 31 রানের যে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তাতেই দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ড। তাই তো এবার সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে শুধুমাত্র শামীম পাটোয়ারিকে নিয়েই আলাদা পরিকল্পনা সাজিয়েছে নিউজিল্যান্ড। সংবাদ সম্মেলন করতে এসে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচটা হতে যাচ্ছে নিউজিল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। জিতলে সিরিজ ড্র আর হেরে গেলে সিরিজ মিস। এই সমীকরণ মাথায় রেখে নিউজিল্যান্ড ম্যাচ জেতার জন্য আরও বড় পরিকল্পনা সাজাচ্ছে। সাথে শামীম পাটোয়ারিকে নিয়েও তাদের আলাদা মাথা ব্যথা। সংবাদ সম্মেলনে ডিন ফক্সক্রফট জানান, হ্যাঁ, শামীম শেষের দিকে দারুণ ব্যাট করে ডেথ ওভারে চাপে ফেলে দিয়েছে। এই জায়গায় আমাদের আরও ভালো হতে হবে। আমাদের অনেকেই তার বিপক্ষে খেলেনি। কালকে তার বিরুদ্ধে ভালো প্ল্যান নিয়ে naamte hobe. We know we've done our scouting now, and hopefully we can come up with a good plan tomorrow and eliminate those shots again. So yeah. সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় কিউইরা। দলের সবাই এই ব্যাপারে বেশ ইতিবাচক। তবে ফক্সক্রফট স্বীকার করেছেন আগের ম্যাচগুলোতে নিজেদের দুর্বলতার ব্যাপারে চাইলে আরও ভালো করা যেত। এই ব্যাপারে আফসোস করে তিনি বলেন, অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতায় আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। গত কয়েকদিন ভালো সময়ও কেটেছে। সবাই অনেক ইতিবাচক আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। আমাদের জন্য ভালো অনেক ব্যাপার ছিল সেই ম্যাচে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরও ভালো হতে হবে। ব্যাপারটা আমরা জানি। আজ ট্রেনিং আছে। আশা করি কালকের জন্য প্রস্তুত হতে পারবো।